নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে সপ্তাহের প্রত্যেকটি দিনে কোনো না কোনো দেবী দেবতার পুজো হয়। সোমবারে দেবাদিদেব মহাদেবের অর্চনা হয়, মঙ্গলবারে অনুষ্ঠিত হয় হনুমানজির পুজো, অন্যদিকে বুধবারে আমরা গজানন গণেশজিকে অর্চনা করি, বৃহস্পতিবারে বাঙালির ঘরে ঘরে সাপ্তাহিক লক্ষ্মী পুজো হয়, অবাঙালিরা শুক্রবারে মহালক্ষ্মীর অর্চনা করে। মা লক্ষ্মীর অনেক রূপ, বলা হয় অষ্টলক্ষ্মী, রাজলক্ষ্মী, ধনলক্ষ্মী, ঐশ্বর্যলক্ষ্মী, সন্তান লক্ষ্মী, এরকম মা লক্ষ্মীর ৮ রকম রূপ রয়েছে। এই জগৎ সংসারের যত রকমের সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, সম্পদ, সকল কিছুর দেবী হলেন মা লক্ষ্মী। শুধুমাত্র বৃহস্পতিবারে নয়, বাঙালির ঘরে ঘরে প্রত্যেক দিনই মায়ের অর্চনা করা হয়। মা লক্ষ্মীর পুজোতে একটি বিষয় কিন্তু আমরা দেখি, সেটি হলো পান সুপারির ব্যাপক ব্যবহার। আজকের পর্বে আমরা জানব লক্ষ্মী পুজোতে পান সুপারি কেন ব্যবহার করা হয়, মা লক্ষ্মীর সঙ্গে এর সম্পর্ক কি, পান সুপারি ব্যবহার করলে কি উপকার পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। সনাতন হিন্দু ধর্মে বেশ কিছু পাতা ব্যবহার হয় পুজোতে, আচার অনুষ্ঠানে। তার মধ্যে যেমন তুলসী পাতা রয়েছে, বেলপাতা রয়েছে, পান পাতাও অন্যতম। শুধুমাত্র মা লক্ষ্মী নয়, বহু দেবদেবীর পুজোতেই পান পাতার ব্যবহার করা হয়। পান পাতা হল বিশুদ্ধতার প্রতীক, সতেজতার প্রতীক, নতুন জীবনের প্রতীক। এই কারণে লক্ষ্মী পুজোর অন্যতম প্রধান উপকরণ হল পান পাতা। পান পাতা শুধুমাত্র মা লক্ষ্মীর পুজোতেই নয়, সকল দেবদেবীর পুজোতে ব্যবহার হয় এবং পান পাতার বিভিন্ন অংশ বিভিন্ন দেবতাকে প্রতিনিধিত্ব করে। বলা হয় সকল দেবদেবীর বাস রয়েছে পান পাতাতে। এই কারণেই পান পাতা ব্যবহার করা হয়। এটি পজিটিভিটি আনে, নেগেটিভিটি দূর করে। একটি বিষয় খেয়াল রাখবেন যে পান পাতা লক্ষ্মী পুজোতে ব্যবহার করবেন, সেই পান পাতা যেন টাটকা হয়, কোথাও যেন ছেঁড়া না থাকে। এছাড়াও পান পাতায় যেন কোনো রকম পোকামাকড়ে আক্রান্ত না হয়। পরিষ্কার করে জল দিয়ে তারপরে কিন্তু এই পান পাতা ব্যবহার করবেন। এবার আমরা জানব লক্ষ্মী পুজোতে সুপারি কেন ব্যবহার করা হয়। শুধুমাত্র লক্ষ্মী পুজোতে নয়, হিন্দু ধর্মের বহু পুজোতেই সুপারি ব্যবহার হয়। সুপারি অত্যন্ত পবিত্র একটি ফল হিসেবেই ধরা হয়। বলা হয় এটিও পজিটিভিটি নিয়ে আসে, জীবাত্মার সঙ্গে পরমাত্মাকে যুক্ত করতে সাহায্য করে। তাই আচার অনুষ্ঠানে এটি ব্যবহার হয়। হিন্দু ধর্মের বিভিন্ন শুভ অনুষ্ঠানে সুপারি দেওয়া হতো, এখনও সেটি দেওয়া হয়। বলা হয় সুপারি আতিথেয়তা, বন্ধুত্বকে প্রতিনিধিত্ব করে। এছাড়াও সুপারি হল দৃঢ়তার প্রতীক, কারণ এটি অত্যন্ত শক্ত হয়। আরও একটি তাৎপর্য রয়েছে সুপারির। বলা হয় হিন্দু ধর্মে বহু পুজোতে যদি মূর্তি না থাকে, তবে তার প্রতীকী হিসেবে সুপারি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও নবগ্রহের প্রতীক হিসেবে যেমন মঙ্গল, রাহু, কেতু, সূর্য ইত্যাদি বিভিন্ন গ্রহের প্রতিনিধিত্ব বা প্রতীক হিসেবেও পুজোতে সুপারির ব্যবহার হয়। সুপারি পজিটিভিটি আনে এবং নেগেটিভিটি দূর করে। এই কারণে মা লক্ষ্মীর পুজোতে পান সুপারির ব্যবহার আমরা দেখতে পাই। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।